আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। রাজশাহী বোর্ড 2025 খুবই মিস্টেরিয়াস একটা কোশ্চেন করেছিল এবং এই প্রশ্নটা তোমরা সমাধান করলে তোমাদের গ্রাফ রিলেটেড বেশ অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জানি যে গতি অধ্যায়ের সব থেকে প্রাইম যে টপিকগুলো আছে তার মধ্যে একটা হলো গ্রাফ সংক্রান্ত ম্যাথমেটিক্স। তো আজকের ক্লাসে তুমি গ্রাফ সংক্রান্ত ম্যাথমেটিক্স কিভাবে করে এর টিপস অ্যান্ড ট্রিক্স এবং এটার পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কাজ হলো উদ্দীপকটাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করা। এটাকে অ্যানালাইসিস করতে হবে সবার আগে যে এখানে কি কি আছে। দেখো এখানে আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি যেটা সরলরৈখিক না, এটা হালকা হালকা করে উপরে উঠছে। এরপরে আমরা একটা সরলরৈখিক কার্ভ দেখতে পাচ্ছি। এবার আবার আমরা একটা ঊর্ধ্বগামী একটা কার্ভ দেখতে পাচ্ছি। এবার তোমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। চলো আমরা এটার জানার জন্য তোমাকে কি কি বেসিক জানতে হবে সেটা নিয়ে আলোচনা করি। প্রথম কথা হলো গতি অধ্যায়ের সকল ফর্মুলা তোমাকে জানতে হবে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। সকল সূত্র এগুলো না জেনে তুমি এটা সমাধান করতে এসো না, তুমি আগে এখানে সময় স্পেন্ড করো। এটা তোমার ক্লিয়ার হয়ে গেলেই তুমি এরপর এখানে কাম ব্যাক করবা। এটা নাম্বার 1। নাম্বার 2, তোমার গতির সম্পর্কগুলো জানতে হবে। এবং এদের লেখচিত্রগুলো। তো আমার মনে হয় যে তোমাদের এই এসএসসি লেভেলে এই জায়গাটাতে তোমাদের বেশ বিশাল বড় একটা কোশ্চেন রয়ে যায় যে তোমরা এই লেখচিত্র ব্যাপারটা বোঝো না। তো চলো তোমাদের এইটা একটু ক্লিয়ার করে দেই। ধরো এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক, হ্যাঁ, এ ভ্যারিজেস টু বি। তাহলে এখানে তুমি এ দিলে, এইখানে তুমি বি দিলে। দেখো এটা এখানে কোনোটার উপরে স্কোয়ার নাই, যদি কোনোটার উপরে স্কোয়ার না থাকে তাহলে এটা হবে সরলরৈখিক বা লিনিয়ার ফাংশন। আমরা একটা ক্লাসে তো একেবারে ডিটেলস বুঝতে পারবো না, কারণ এগুলো নিয়ে আলাদা আলাদা স্টাডি করতে হবে। তো আমি তোমাকে শর্টকাটটা দেখাচ্ছি। কিন্তু যদি হয় এ ভ্যারিজেস টু বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে ব্যাপারটা এরকম হবে, এখানে এ এইখানে বি, তাহলে এটা এরকম হবে লেখাটা। আর এই যে শেপটা, এটাকে আমরা বলি প্যারাবোলা, প্যারাবোলা আকৃতির। আর যদি মনে করো দুইটার উপরেই এ স্কোয়ার থাকে, হ্যাঁ, ধরো এ স্কোয়ার সমান বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই টাইপের, তাহলে মনে রাখবো এটা হবে কি একটা বৃত্ত হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যদি স্যার কোনোটার উপরে স্কোয়ার না থাকে তাহলে সেটা হবে সরলরেখা। যদি স্যার একটার উপরে স্কোয়ার থাকে তাহলে হবে প্যারাবোলা। প্যারাবোলা কেমন? সরলরৈখিক না, এটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে। আর যদি দুইটার উপরে স্কোয়ার থাকে তাহলে এটা হবে বৃত্ত। আচ্ছা স্যার, এইটার আর একটা ভার্সন আমি তোমাকে দেখাবো। যদি মনে করো হয় এ ভ্যারিজেস টু মাইনাস বি স্কোয়ার, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে জাস্ট এটা উপরের দিকে না হয়ে এই নিচের দিকে হবে। দ্যাটস ইট। আই হোপ তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তুমি দ্রুত এটা নোট নিয়ে নাও। এবার আমরা এর পরবর্তী অংশে চলে যাই। চলো এর পরবর্তী অংশে আমি যাই। এর পরবর্তী অংশ হলো গতির বিভিন্ন সূত্রের গাণিতিক সম্পর্ক। আমরা 1 নম্বর সূত্র জানি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এবং এই শর্ততে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো ইউ এর মান অবশ্যই শূন্য হইতে হবে এবং এ এর মান হইতে হবে ধ্রুবক। তার মানে আদিবেগ শূন্য এবং এ ধ্রুবক। তাহলে এখানে কি পাওয়া যায় দেখো, v ইকুয়াল টু আদিবেগ শূন্য, এটা দরকার নাই, এর মান আসতেছে ধ্রুবক মাল্টিপ্লাই টি। আমরা একটা ব্যাপার জানি যে ধ্রুবক উঠে গেলে এটা কি হয়ে যায়? সমানুপাতিক চিহ্ন হয়ে যায়। এবং তুমি দেখো কোনোটার উপরে স্কোয়ার নাই, তাহলে এই গ্রাফটা কেমন হবে? স্যার এই গ্রাফটা তাহলে সরলরৈখিক হবে। আই হোপ তোমরা ব্যাপারটা ক্লিয়ার। সো দিস ইজ টি ভার্সেস বি গ্রাফ। এবার আসো নাম্বার 2। এরপরের সূত্র হলো এস ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। শর্ত একই, আদিবেগ 0, এর মান ধ্রুবক। তাহলে আদিবেগ 0 হলে পুরো টার্মটা এলিমিনেট হয়ে গেল, আর ধ্রুবক হলে এই পুরোটাই ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার সম্পর্কটা আসতেছে এস সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে স্যার এইটার গ্রাফ যদি তুমি দেখো একটার উপরে স্কোয়ার, তাহলে এটা কি হবে? প্যারাবোলা শেপ হবে। স্যার এটা ধরেন এস ভ্যারিজেস টি স্কোয়ার না হয়ে যদি এস ভ্যারিজেস মাইনাস টি স্কোয়ার হয়, তাহলে সিম্পল, তখন এই গ্রাফটা হবে জাস্ট এইভাবে, এইটার জন্য। এখন মাইনাসটা কখন হবে? স্যার মাইনাস হবে যদি এ এর মান মাইনাস হয়। দেখো এর মান মাইনাস হলে এই জায়গাটা একটা মাইনাস চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম স্যার এরকম একটা গ্রাফ হয় এস ভার্সেস টি, আবার স্যার এরকমও একটা গ্রাফ হয়, এস ভার্সেস টি। এইটা কখন? যখন এ পজিটিভ, এইটা কখন? যখন এ নেগেটিভ। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। যদি এইটুকু বেসিক তুমি বুঝে যাও, তাহলে এখন এই অঙ্ক তোমার জন্য একেবারে জাস্ট কিছুই না, একেবারে সোজা বাচ্চাদের অঙ্ক তোমার কাছে। তাহলে তুমি আগে যেটুকু স্টাডি করালাম, তুমি এইটুকু ভালো করে আবার রিভাইজ করে নাও। দরকার করলে ভিডিওটাকে পজ করে নিয়ে আবার পিছনের ক্লাসটা করে পুরোটা রিভাইজ করে এবার তুমি সামনে আগাবে। আমি বোর্ডটা একটু ক্লিন করে নিলাম। আচ্ছা, এবার আমরা সমাধান শুরু করি। এবার তুমি গ্রাফটা পড়েই না বুঝতে পারবা যে ব্যাপারটা কি হয়েছে। তুমি দেখো এটা উপরের দিকে উঠতেছে, তাই না? এই যে প্রথম অংশটা, তাহলে আমি বলতে পারি এখানে এর মান পজিটিভ, এটা সরল রেখা যাচ্ছে। আচ্ছা, সরল রেখা যাচ্ছে, তারপরে এখানে কি আছে? এখানে দেখো এটা আবার উল্টা, এই প্রথমটার উল্টা, সো এখানে এর মান নেগেটিভ। অ্যান্ড মাঝখানেটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব, একটু ওয়েট করো। বা মাঝখানেটা আমি তোমাকে দেখাই দেই। দেখো তুমি কিন্তু এই সূত্রটা জানো, এস ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র। সমবেগে ভি কনস্ট্যান্ট, ভিকে আমরা বাদ দিয়ে দিলে তাহলে কি আসে? এস সমানুপাতিক টি, কার উপরে স্কোয়ার নাই, তাহলে এটা কি হবে? সরলরৈখিক হবে। তার মানে সরলরৈখিক সমীকরণ বা সরলরৈখিক রেখা কখন পাওয়া যায়? উত্তর যখন সমবেগে চলে, আর সমবেগের ত্বরণের মান কত? 0। তার মানে এই সিডি অংশে কোনো ত্বরণ নাই, ত্বরণের মান কিন্তু 0। মোটামুটি সব বেসিক আমাদের জানা শেষ। এবার চলো আমরা মূল কোশ্চেন সমাধান শুরু করি। গতে দেখো ওসি পথ সমত্বরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। আচ্ছা, ওরা বলেও দিছে, দেখো সমত্বরণ, আমরা ডেটা নেই, আমাদের কাজ শুধু ওসি অংশটা নিয়ে। হ্যাঁ, তাহলে ওসি অংশে তুমি দেখো দিস ইজ ইউর স্টার্টিং পয়েন্ট। সো আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, আর এখানে এটা হলো তোমার সি বিন্দু। সি বিন্দুতে সরণের মান আমরা দেখতে পাচ্ছি 45 মিটার। আচ্ছা, সরণের মান আছে এস ইকুয়াল টু 45 মিটার। আর কি ডেটা আছে? তুমি যদি এখানে দেখো তাহলে তুমি টাইম দেখতে পাবা। টাইম কত আছে দেখো, 6 সেকেন্ড, 0 থেকে শুরু করে। সো সময় টাইম টি ইকুয়াল টু 6 সেকেন্ড। আচ্ছা, ওরা জানতে চাইছে সি বিন্দুতে গাড়িটির বেগ কত, ভি এর মান জানতে চাইছে। ভি এর মান তো শেষ বেগ, ভি ইজ ইকুয়াল টু হোয়াট? এখন এই চারটা আছে এমন কোন সূত্র তুমি জানো? উত্তর জানি স্যার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 মাল্টিপ্লাই টাইম টি। এখান থেকে 2 এর পাশে আসবে, তাহলে 2s এর মান আসে, আদিবেগ তো নাই তাহলে এটা দরকারই নাই, vt, so t will be 2s by time t, so 2 multiply s 45 by time 6,
তাহলে এখানে আসতেছে তোমার 90/6, 6×15 = 90, 15 সেকেন্ড। তাহলে আমাদের গ করা শেষ, এটা 15 সেকেন্ড উত্তর আসছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলে আসো আমরা পরের অঙ্কটা করি। এবার ঘতে আসো। উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। প্রত্যেকটা অংশের ত্বরণ তোমাকে বের করতে হবে। এখানে টোটাল 3টা গল্প, দেখো আমি একটু নাম্বার করি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো তুমি একটা একটা নিয়ে অ্যানালাইসিস শুরু করো। আমরা ওসি অংশ নিয়ে কাজ শুরু করি। ও বাই দ্য ওয়ে, একটু আগে তো আমরা বেগ বের করছি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড, 15। আচ্ছা, এবার ওসি অংশ নিয়ে কাজ শুরু করি। ওসি অংশে কি কি আছে তোমার কাছে? স্যার ওসি অংশে আদি বেগ 0, আর মাত্রই আমরা বের করছি শেষ বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। আর আমরা এই যে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমের মান আছে 6 সেকেন্ড। তো এখান থেকে আমি ইজিলি এর মান বের করতে পারবো। এর মান হোয়াট? তুমি কিন্তু এর সূত্র জানো, v - u বাই টাইম t। সো 15 মাইনাস আদিবেগ 0/6, 6 দুগুণে 12, আর থাকে কত থাকে তোমার? 3 থাকে 30, 5 বার যায়। ওকে, তোমরা এগুলো ক্যালকুলেটারে করবা, হ্যাঁ আস্তে ধীরে ক্যালকুলেটারে করবা। এবার আমরা 2 নাম্বারটা আসি, মানে সিডি অংশে। সিডি অংশে চাইলে আমরা একইভাবে শেষ বেগ বের করতে পারি। এটা আমি দুইভাবেই তাহলে তোমাদের করিয়ে দিই, হ্যাঁ একটু আগে যেভাবে করলাম আর মাত্র। তুমি দেখো সি পয়েন্টে ওর স্মরণ কত? 45, আর ডি পয়েন্টের স্মরণ কত? 105। তাহলে স্মরণ কত বাড়ছে? এখানে স্মরণ হলো 105 মাইনাস 45 = 60 মিটার। এবার আদিবেগ, সি বিন্দুতে তো একটা আদিবেগ আছে। সি বিন্দুতে বেগ হলো এই যে এখানে বের করেছি আমরা 15 মিটার পার সেকেন্ড। আর তুমি এই ডি বিন্দুর বেগ জানতে চাও, তার মানে তোমার কাছে শেষ বেগ ওয়াট। আর যদি তুমি টাইম দেখো তাহলে এখানে দেখবা যে দেখো 6 থেকে 10, 6 থেকে 10 এখানে কয় সেকেন্ড হবে? সো টাইম হিয়ার 10 - 6 = 4 সেকেন্ড। এই গ্রাফের অঙ্কে সবসময় ইন্টারভাল নিতে হয়, হ্যাঁ যে 6 আর 10-এর মধ্যবর্তী সময়টা কত সেটা। আচ্ছা, তাহলে চলেন এই চারটা আছে কোন সূত্রে স্যার? এই যে এটা 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 একটু আগের সূত্রই। সো s = u + v/2 × টাইম t। আর গুণ করো, তাহলে u + v × t = 2s। t দিয়ে ভাগ হয়ে যাবে, u + v এর মান আসবে 2s/টাইম t। সো v will be 2s/টাইম t minus u। s এর মান বসাও, s এর মান 60, টাইম 4 সেকেন্ড মাইনাস আদিবেগ 15। তোমার এখানে কত আসে? এটা দিয়ে এটা কাটলে এখানে হবে 2, আর এটা দিয়ে এটা কাটলে এটা হবে 30। তাহলে 30 থেকে 15 গেলে এখানে আসবে 15 মিটার পার সেকেন্ড। এক্স্যাক্টলি, সি ওয়ান থিং, এটা শেষ বেগ 15, আদি বেগে কত? 15। তার মানে এই সি থেকে ডি বিন্দুতে বেগের কোনো চেঞ্জ হয় নাই। যেহেতু বেগের কোনো চেঞ্জ হয়নি, সুতরাং উই ক্যান সে দ্যাট এ = 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এভাবে করতে পারো। আর যদি মনে হয় না স্যার এভাবে আমি করব না, আমাকে অন্য কিছু দেখান, তাহলে আমি তোমাকে এখানে একটা বিকল্প দেখাই। এটা কি গ্রাফ স্যার? এটা s ভার্সেস t গ্রাফ, এবং এটা সরল রৈখিক।
আমরা জানি এস ভার্সেস টি গ্রাফ সরলরৈখিক হবে শুধুমাত্র কখন, যখন এটা সমবেগ হবে। সমবেগ হবে, হ্যাঁ। আর সমবেগ হলে আমরা জানি ত্বরণের মান 0। তুমি এখান থেকেও এটা ব্যাখ্যা করতে পারো, গ্রাফটা থেকে তুমি ব্যাখ্যা করে দিলা, তাহলে তোমাকে এত ম্যাথ ট্যাথ করার দরকার নাই। আচ্ছা, এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। এবার চলে আসো আমরা লাস্ট ডিই অংশে। ডিই অংশে ডি বিন্দুর বেগ ওই যে এইটাই 15, তাহলে আদি বেগ 15 মিটার পার সেকেন্ড। ই বিন্দুতে পৌঁছাইছে, এখানে সময় লাগছে 10 থেকে 14, তার মানে টাইমের মান 4 সেকেন্ড। আর সরণের মান কত দেখো, 105 থেকে 133। তাহলে কত হয়, 30 থেকে 2 কম 28 আছে। আর তুমি কি জানতে চাও, তুমি এর মান জানতে চাও। এই চারটা আছে, কোনো সূত্র আছে? আছে স্যার, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে ইকুয়েশন ইউটি এ পাশে বিয়োগ হবে, এস মাইনাস ইউটি ইকুয়াল টু হাফ অফ এ টি স্কোয়ার। আচ্ছা, আই হোপ তোমরা এই 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 প্রশ্নটা তুলে নিয়েছো। হ্যাঁ, আমি এটা একটু মুছে দেই। আচ্ছা, আমরা মুছে না দিয়েও তো করতে পারি, মুছে না দিয়েই করি, ওয়াই নট। আমি নিচে চলে যাই, চলো। এস মাইনাস ইউটি, এই 2 এ পাশে গুণ হয়ে যাবে, আর টি স্কোয়ার ভাগ হয়ে যাবে, তাহলে তুমি এর মান পেয়ে যাবা। আর মান বসাও। এস এর মান 28, 28 মাইনাস আদি বেগ 15, 15 ইন্টু টাইম টি 4 সেকেন্ড, এর বাইরে আবার 2 দিয়ে গুণ আছে, ডিভাইডেড বাই 4 এর স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এর মান আসবে 4 15 60, 32 64 16 4 64 মাইনাস 4 এম এস ইনভার্স 2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মান, এখানে -4 আসছে। এখন যদি তুমি খেয়াল করো, এই যে গ্রাফটাতে আসো, আমরা এখানে এক্সেলারেশন কত কত পেলাম। এখানে এক্সেলারেশন পেয়েছি আমরা 2.5, এখানে এক্সেলারেশন আমরা পেয়েছি 0, আর এখানে এক্সেলারেশন পেয়েছি -4 এম এস ইনভার্স 2। এখন আমাদের কোশ্চেন কি করছে, কোশ্চেন করেছে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র। আচ্ছা, সময়টাকে প্লট করতে হবে, সময় আমার 14 সেকেন্ড পর্যন্ত, খেয়াল রাখতে হবে। তাহলে চলো এটা আমরা প্লট করি। প্রথমেই আমরা টাইমটাকে নিয়ে নিই, টাইম কত 0। এবার 2 2 করে 14 পর্যন্ত নেই, 2 4 6 8 10 12 14 এই পর্যন্ত। এগুলো 2 4 6 8 10 12 14। সো ইন দিস এক্সিস, এই এক্সিসে আমাদের টাইম টি আছে ইন সেকেন্ড ইউনিট, আর এই এক্সিসে আমরা ত্বরণ দিয়ে দিই। ত্বরণের একক কি স্যার? মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন ত্বরণের মান তোমার কত থেকে কত লাগবে? ত্বরণ লাগবে তোমার 4 থেকে, তাহলে এটা 2, এটা ধরো 4, তাহলে এটা -2, এটা -4। প্রথম দেখো, এই যে প্রথম অংশে 2.5 ছিল, তাহলে এটা 2 হলে মোটামুটি এই জায়গাটা আমরা ধরে নিচ্ছি এটা 2.5, দিস ইজ 2.5, এই জায়গাটাকে। এই 2.5 কয় সেকেন্ড ধরে চলছে? 6 সেকেন্ড ধরে। তাহলে চলো
এই 6 সেকেন্ড পর্যন্ত আমাদের এই মান ছিল, এই যে। এবার 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত দেখো, এই যে এটা, এই টাইমে আমার কোনো ত্বরণ ছিল না, ত্বরণের মান 0। আচ্ছা, তাহলে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, এই যে এটা। এবার দেখো যে আমার পরবর্তী 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আবার -4 ছিল। আচ্ছা, 10 থেকে, তো আমি মোটামুটি, হ্যাঁ আমি আসলে এই বরাবর নিয়েছি, বুঝছো, এই যে এই বরাবর। আমারটা একটু বড় হয়ে গেছে যা মনে হচ্ছে, আমি আর একটু ছোট নেই। ওকে, এটা আমার চলছে 14 সেকেন্ড পর্যন্ত, এই যে। এই হলো তোমাদের গ্রাফটা আঁকা শেষ। তাহলে এখন তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আমার ভ্যালু 2.5 ms ইনভার্স 2, এখানে আমার ভ্যালু 0 ms ইনভার্স 2, এখানে আমার ভ্যালু -4 ms ইনভার্স 2। এইটুকু তুমি করতে পারলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা গ্রাফ রিলেটেড, বেসিক রিলেটেড এভরিথিং এক্সপ্লেন করেছি। এরপর যদি তোমাদের কোনো টপিকের সমস্যা থাকে, কমেন্ট বিলো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অ্যানাদার ভিডিওতে। আনটিল, আল্লাহ হাফেজ।